আসসালামু আলাইকুম। হ্যালো ডেজার্ট বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে ঘরে থাকা সকল উপাদান দিয়ে বিকেলের সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। এর জন্য চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে 2 কাপ পানি দিয়ে দেব। পানিতে 2 টিস্পুন লবণ দিয়ে পানিটিকে ভালো করে ফুটিয়ে নেব। তার ভিতর পানি ফুটে উঠলে ফুটন্ত পানিতে 1 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার অন্য একটি প্যানে 2 কাপ পানিতে হাফ টিস্পুন হলুদ দিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 10 মিনিট পর চিকেনগুলো তুলে ঝুড়া করে নেব। এরপরে অন্য একটি বাটিতে 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 1 কাপ কাঁচামরিচ কুচি নিয়ে নেব। অন্যদিকে অন্য একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 1 টিস্পুন আদা বাটা 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনগুলো তেলের সাথে একটু ভেজে এর মধ্যে একটু পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর চিকেনে 1/3 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। পানি শুকিয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনগুলো ভাজা হয়ে এলে তুলে নেব। অন্যদিকে সিদ্ধ করে রাখা আটাগুলো ভালো করে মেখে ছোট ছোট লিচি কেটে নেব। এবার কেটে রাখা লিচি দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে এর মধ্যে পুর দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে দেব। আমি আপনাদের সুবিধার 2টি পিঠে বানিয়ে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, একদমই সহজ এই শেপটা দেওয়া। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই শেপটা দিয়ে দেওয়া যায় এবং পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয় এই শেপটা দেওয়ার পরে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপও দিয়ে দিতে পারবেন, কিন্তু এই শেপটাতে পিঠাগুলো অনেক সুন্দর হয়। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেওয়াটা খুবই সহজ। যে আরেকটি পিঠা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এরপরে এমন করে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানানো হয়ে গেলে অন্য একটি পাত্রে তেল গরম করে নেব। এবার গরম তেলে পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেবেন। বেশি ব্রাউন কালার করে ভেজে নিলে পিঠাগুলো অনেক মচমচে হবে এবং খেতে অনেক মজা হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে পিঠাগুলো তুলে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রেন্ডস। বাসার বাচ্চা থেকে বুড়ো সকলে খুব পছন্দ করবে এই পিঠাগুলো।